আমরা কি টেস্ট পাস করে তারপরে পরীক্ষা দিয়ে সেরা তালিকায় আমাদের নাম উত্তীর্ণ হয়ে আমরা কি চা বিক্রি করবো, এটাই কি আমাদের ভবিষ্যৎ? শূন্যপদ দিচ্ছে না শিক্ষামন্ত্রী, দেখা নয় তাই সংগ্রাম চলছে চলবে। 22 কেন মানছো না, তাই সংগ্রাম চলছে চলবে। ইন্টারভিউ নোটিশ চাই। 2022 টেট উত্তীর্ণরা বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। বেকার মেলা বইমেলা প্রাঙ্গণের অনতি দূরে ইন্দিরা ভবনের পাশে বেকার মেলার আয়োজক 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। হাইকোর্টের অনুমতি নিয়ে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবে এই অবস্থান বিক্ষোভ। চপ শিল্প, ঝালমুড়ি, ঘুগনিমুড়ি সমস্ত কিছুই অবস্থান বিক্ষোভ মঞ্চে তৈরি হবে এবং বিক্রয়ও করা হবে। অবস্থান মঞ্চ থেকে অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ে 50,000 শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান বিক্ষোভ। কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম এই অবস্থানের জন্য। সেখান থেকে বিচারপতি চিত্তঙ্কর ঘোষের অর্ডারের ভিত্তিতে আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন করছি এবং এই ডেমনস্ট্রেশনে আমরা একটা বিশেষ আকর্ষণ রাখছি। এটা মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চা শিল্প, চপ শিল্প, মরতামড়ি ইত্যাদি আমরা এখানে স্টল দেবো। এটা প্রতীকী প্রতিবাদ। 2022 সালে টেট পরীক্ষা দিয়েছি, আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। আজকে 2025 সাল, এখনো পর্যন্ত আমাদের নিয়োগের নোটিফিকেশন দেয়নি। দিদি আমাদের শুধু বলে যে চাকরির জন্য নাকি আমাদের অনেক কিছু করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, হ্যান্ড দিতে হবে, ট্যান দিতে হবে, বলে যে তার থেকে সহজ রাস্তা হতে চা বিক্রি করা। তাহলে আমরা একটাই প্রশ্ন করতে চাই আমাদের দিদির কাছে যে আমরা কি টেস্ট পাস করে তারপরে পরীক্ষা দিয়ে সেরা তালিকায় আমাদের নাম উত্তীর্ণ হয়ে আমরা কি চা বিক্রি করবো, এটাই কি আমাদের ভবিষ্যৎ? এটাই আমরা দিদির কাছে প্রশ্ন করতে চাই। তাই হয় তাহলে আমরা আজকে এই যে বেকার মেলা বসিয়েছি, পরবর্তী যুবক সমাজ এই বেকার মেলাতেই চলছে। এরকমভাবে চা যারা অল্প শিক্ষিত আছে তাদের তো এটা আছে, আর আমরাও যদি এটাই করি তাহলে কিনবে কারা? আর আমরাও দেখতে চাই সামনে কালকে থেকেই বাজেট হবে, দিদি আমাদের বেকারদের জন্য কিছু হবে কিনা, নাকি দিদি ভাতা নিয়েই থাকে। আপনি কি পাপড় বিক্রি করছেন? হ্যাঁ, আমি পাপড় বিক্রি করছি। আমরা আজকে পূর্ণ শিক্ষিত ডিএলএড 2 বছর ধরে পাস করেও আজকে আমরা পদে পদে ঘুরে বেড়াচ্ছি আমাদের ইন্টারভিউর জন্য। তাই দিদির কাছে আমাদের করজোর অনুরোধ, দিদি বেকারদের জন্য ভাবুন। তাই আমাদের আজকে লক্ষ্য এই বাজেটের আগে দিদি আমাদের জন্য কিছু একটা আমাদের ভাবুন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।